কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মালচিং প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে শসার আবাদ। পদ্মাকন্যা হিসেবে খ্যাত রাজবাড়ী জেলা এ জেলার একটি সৌন্দর্যমণ্ডিত উপজেলা বালিয়াকান্দি। কৃষি এ উপজেলার মানুষের প্রধান পেশা। বিস্তীর্ণ মাঠে নানান ফসল শোভা পায়। বর্তমানে যেখানে সেখানে চোখে পড়ে শসা ক্ষেত। শসা বাংলাদেশের প্রধান ও জনপ্রিয় সবজিসমূহের মধ্যে অন্যতম। লতানো গাছে জন্মানো লম্বাটে সবুজ শসার দৈর্ঘ্য 10 থেকে 12 ইঞ্চি। বর্তমানে বিভিন্ন জাতের সুস্বাদু শসার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শসা চাষে মালচিং প্রযুক্তি ব্যবহারও বেশ জুৎসই হিসেবে বিবেচিত হচ্ছে। শসা শরীরের পানি ভারসাম্য রক্ষা, খারাপ কোলেস্টেরল মাত্রা কমানো এবং ত্বকের স্বাস্থ্য রক্ষার্থে উপকারী ভূমিকা পালন করে। শসার প্রতি 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশে থাকে 96% পানি, 0.6 গ্রাম আমিষ, 2.6 গ্রাম শ্বেতসার, 18 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.2 মিলিগ্রাম লৌহ, 40 মাইক্রোগ্রাম ক্যারোটিন এবং 10 মিলিগ্রাম ভিটামিন সি। বাংলাদেশে বেশ কিছু জাতের শসা চাষ হচ্ছে। বিদেশি জাতের বেশিরভাগই হাইব্রিড। রাজবাড়ী জেলাধীন বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের কৃষক মোহাম্মদ রাকিব মল্লিক 22% জমিতে স্থানীয়ভাবে জাদু নামে পরিচিত জাতের শসা চাষ করছেন। কিন্তু এই যে আপনারা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে শুরুটা করলেন কিভাবে, যদি একটু বলেন। এটা হলো গিয়ে আমি এই পাশের গ্রামে একজন দেখলাম যে 12% বই লাগাইছি, মার্চিনকে সাদা দেখা যাচ্ছে, মানে এগিয়ে গেলাম কয় যে শসা লাগাইছি। সেইটা দেখে আমি এসে মনে করলাম যে আমিও একটু লাগাবো। তারপরে আমি আমার এই ভুই আবাদ করে প্রথমবার লাগালাম আদা বাকি। প্রথমে কয়টা চাষ দিয়েছিলেন? 4 কেন চাষ দিয়েছিলাম। মাটি যত চেকুন হয় তত ভালো হয় শসার আবাদ। সার মেডিসিন দিয়ে সব ভুই পাইট করে ওইটা মার্চিন করলাম, মার্চিন করে বিচি লাগা পানি দিয়ে দিলাম। মালচিংটা করলেন, তো এটা মালচিংটা কিভাবে বুঝলেন যে মালচিং করতে হবে? এটা হলো নেটের দেখে। নেটে দেখছেন যে মালচিং করলে সুবিধা কি? মার্চিন করলে পরে ঘাস পাত কিছু হয় না, গাছের করে ঘাস হয় না, ভিতরে পরিষ্কার থাকে। আর সার একবার দিলে, সার দিলে পরে আর দোয়া লাগে না, একবারেই খেতে হয়ে যায়। তারপর 7 দিন পরে ফুটো করে তারপর বীজ লাগাইছি। আচ্ছা, বীজ লাগাইছেন, চারা তো লাগান নাই? না, বীজ লাগাইছেন। বীজ লাগাইছি। আচ্ছা, তো বীজ লাগানোর কতদিন পরে গাছটা অঙ্কুরোদ্গম হলো? 4 দিনের ভিতরে ফুটে বাড়া যায়। ফুটে বেড়ে গেল। জি। তারপরে কি কি পরিচর্যা করলেন? তারপরে ওই যে ওষুধ ব্যবহার করেছি বাচ্চা গাছে। এই ওষুধটা প্রথম বাচ্চা গাছে আগে দিছি, পচনের ওষুধ। তারপরে সপিক্রন, এরকম পদে পদে আর কি দিছি। গাছ দূরত্ব যত বাড়ে তত ওষুধ পাল্টে পাল্টে দেওয়া লাগে। এখন গাছের বয়স কতদিন? গাছের বয়স হয়েছিল 70 দিন। সপ্তাহে 1 দিন করে স্প্রে করি যাতে মানুষের ক্ষতি না হয়। হালকা পরিমাণ, বেশি কড়া ওষুধ শসার ক্ষেত্রে দিলি পারে মাছ বন্ধ হয়ে যায়, পাতা কটা হয়ে যায়। এই জন্যই কড়া ওষুধ চলে না, পাতা পুড়িয়ে যায়। অগ্রহায়ণ মাসের 15 তারিখে মালচিং প্রযুক্তি ব্যবহার করে বীজ রোপণ করেছিলেন। ক্ষেতে ইংরেজি এ অক্ষরের প্যাটার্নে বাঁশ, কাঠ ও সুতালি দিয়ে জাংলা তৈরি করে তাতে গাছ উঠিয়ে দিয়েছেন। বীজ বপনের 45 দিনের মধ্যেই গাছে শসা সংগ্রহ করা হচ্ছে। আমি আমার এলাকার যে সব কৃষক ভাইরা আছে এদেরকে আমি উৎসাহিত করছি
এভাবে কিভাবে চাষ করলে কিভাবে উন্নতি হয় আমার এক ছাত্র ছিল, তাকেও আমি বলছি, সে সর্বপ্রথম এলাকায় করলা করে শসা করে আদা পাখি। এটা দেখেই আস্তে আস্তে আমার এলাকায় বা আমার আশেপাশে যারা আছে, আমার ফুফাতো ভাই বাকির মল্লিক আমার ফুফাতো ভাই যারা আছে, এদেরকে আমি এইভাবে উদ্বুদ্ধ করতেছি বা উৎসাহিত করতেছি এবং নতুন নতুন আধুনিক কৃষক গড়ার লক্ষ্যই আমার। আমিও নিজেও একজন মানে ভালোভাবে চাষাবাদ করতেছি। এই চাষের সাথে সম্পর্কযুক্ত আমার ভাই রাকিব, আমার চাচাতো ভাই, সেও টমেটো চাষ করতেছে। বলছে যে এক একজন এক একটা সেক্টর নিয়ে থাকি। আমার আরেকজন চাচাতো ভাই, তার নাম সোহাগ, বলছে যে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য সে প্রস্তুত, সে এগুলো করতেছে। আমরা এক একজন এক একটা সেক্টর নিয়ে আসি। কীটনাশক না দিলেই নয়, এর ক্ষেত্রে অনুখাদ্য আমরা দেই, যেমন আলসামান এগ্রো ভেটের হচ্ছে আপনার বায়োজিন প্লাস, তারপরে আপনার সুপার জিঙ্ক, অন্য অন্য যেগুলো আলসামান এগ্রো হইতেছে আপনার ম্যাগনেসিয়াম, ঠিক আছে, এগুলো দিই যাতে মাটির উর্বরতাটা ঠিক থাকে বা মাটির গ্রোথটা ঠিক থাকে। এই জন্য এই খাবারগুলো আমরা ব্যবহার করে থাকি। এই জন্য এই কৃষক ভাইরাও, আমার যেসব ভাইরা আছে, এরা খুবই উৎসাহিত এবং আমার এলাকার চাষিরাও খুবই ডেভেলপ হয়ে আছে ইনশাআল্লাহ। বীজ বপনের ৪৫ দিনের মধ্যেই গাছে শসা সংগ্রহ করা হচ্ছে। কৃষক প্রতি সপ্তাহে ৮০ মণ করে শসা সংগ্রহ করছেন। খরচ হয়েছে ৭০,০০০ টাকা। এ পর্যন্ত ১০০ মণের বেশি শসা ৭৫,০০০ টাকায় বিক্রি করেছেন। আরও ৩০,০০০ টাকায় বিক্রি করার মতো শসা খেতে রয়েছে। এ শসা উঠানোর পর আবার শসা লাগাবেন। একই জাংলা ৩ বার ব্যবহার করা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন। উর্বর দোআঁশ মাটি শসা উৎপাদনের জন্য উপযোগী। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বীজ বপন করা ভালো। বীজতলা চারা তৈরি করে মাটিতে লাগানো উত্তম। প্রতি শতক জমিতে গোবর সার ৬০ কেজি, টিএসপি ৬০০ গ্রাম, ইউরিয়া ৭০০ গ্রাম, এমওপি ৭০০ গ্রাম, জিপসাম ৪০০ গ্রাম, দস্তা সার ৫০ গ্রাম এবং বোরাক্স ৪০ গ্রাম প্রয়োজন হয়। চারা বেডে বা পলিব্যাগে তৈরি করে ১৬ থেকে ২০ দিনের বয়সের চারা মাদায় রোপণ করতে হয়। প্রতি মাদায় ২টি চারা থাকলে রোপণের ৬ থেকে ৭ দিন পর অপেক্ষাকৃত দুর্বল চারাটি তুলে একটি করে চারা রাখতে হয়। সারিতে ১.৫ মিটার দূরে দূরে লাগাতে হয়। তারের নেট অথবা সুতলি বা বাঁশের কঞ্চির সাহায্যে বাউনি বা মাচা তৈরি করে দিতে হয়। প্রয়োজনে সেচ দিতে হয়। মালচিং প্রযুক্তি ব্যবহার করে সেচের মাত্রা কমিয়ে আনা সম্ভব। এই শসা চাষে আমরা প্রথমত রাসায়নিক সার ত্যাগ করে জৈব সার দিয়ে এই শসা চাষের পরামর্শ দিয়েছি। মালচিং পদ্ধতিতে কীটনাশক ব্যবহার না করে বালাইনাশক ব্যবহারের পরামর্শ প্রদান করেছি। এই নিরাপদ সবজি উৎপাদনের জন্য আমরা তাকে পরামর্শ দিয়েছি। জৈব সার এবং জৈব বালাইনাশক ব্যবহার করে তিনি শসা আবাদ করে ইতিমধ্যে ১০২ মণ শসা বিক্রি করছেন, যার বাজার মূল্য ৭৫,০০০ টাকা। আরও শসা বিক্রি করবে বলে আশা করছে। জাতভেদে বীজ বপনের ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। শসার সাদামাছি পোকা, পামকিং বিটল বা পাতা সুড়ঙ্গকারী পোকা ও জাপ পোকার আক্রমণ হতে পারে। অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করে দমন করা যায়। মোজাইক রোগে আক্রান্ত গাছ উপড়ে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হয়। জাপ পোকা দমনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়। ঢলে পড়া রোগ হলে ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। আমাদের এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় আমাদের এই উদ্যোক্তা একজন কৃষক রাকিব মল্লিক, তার জমিতে কিন্তু আমরা জাদু জাতের শসা দেখবেন যে একবার গোড়া থেকে প্রত্যেকটা নোট থেকে কিন্তু আমাদের শসা কিন্তু উৎপাদন শুরু হয়েছে। ইতিমধ্যে মাত্র ১৫ দিনের ভিতরেই সে কিন্তু ৭৫,০০০ টাকা কিন্তু শসা বিক্রি করেছে। আমি আশা করি যে এটা একবার সর্বশেষ পর্যন্ত আরও ১.৫ লক্ষ টাকা সে বিক্রি করতে পারবে। তো আমরা এখানে তার সফলতার মূল যে কাহিনী আছে, সে নতুন একটা জাত, যে জাদু, সেই জাতটা ব্যবহার করেছে, যেই জাতটা শুরু থেকেই
ফুল দেওয়া শুরু করেছে, ফল দেওয়া শুরু করেছে। সে কিন্তু নতুন কয়েকটা প্রযুক্তি ব্যবহার করেছে, যেমন নতুন জাত, জাদু, পলিমালস ব্যবহার করছে। পলিমালস ব্যবহার করা হয় এখানে যে সূর্য তাপ পড়লে ওই তাপটা যখনই আপনার পলিমালসের উপরে পড়ে, যে নিচেই যে পোকাগুলো থাকে, ছোটো ছোটো পোকা, এই পোকার কিন্তু বসবাস করতে পারে না। এই ক্ষেত্রে আমার যে পোকামাকড় কিন্তু আমাদের কম লাগে। তো এটা একটা ভালো একটা প্রযুক্তি। আবার এ প্যাটার্ন যেটা বলছি, যে এ প্যাটার্নের যেটা আছে, এটা দিলে হয় কি, কৃষকরা যখন আপনার সবজি লাগাবে, এখানে কিন্তু জায়গার পরিমাণ কম লাগে এবং অধিক ফলন হয়। শশা সাধারণ অবস্থায় বেশি দিন সংরক্ষণ করা যায় না। সংগ্রহের পর বাজারজাত করা ভালো। প্রয়োজনে ঠান্ডা জায়গায় বা কোল্ড স্টোরে সংরক্ষণ করা যেতে পারে। মালচিং প্রযুক্তি ব্যবহারে শশা চাষ করে যে কেউ সফল হতে পারেন। সুযোগ বুঝে শশা চাষ করুন এবং কয়েকদিনের মাথায় লাভবান হওয়ার চেষ্টা করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারাও এই ভাইয়ের মতো এরকম শশা আবাদ করে লাভবান হতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।